فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لن يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাকের শুকর আদায় করে নিচ্ছি। এক সপ্তাহ পরে রব্বুল আলামিন পুনরায় আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা জুমআ পূর্ববর্তী সংক্ষিপ্ত এই খুতবায় আলোচনা করব সূরাতুল বালাদ এর শিক্ষা নিয়ে। সূরাতুল বালাদ পবিত্র কোরআনের 90 নম্বর সূরা। এটি 20টি আয়াত আছে, একটা রুকুতে এই সূরাটি শেষ। সূরাতুল বালাদ হলো মক্কা নগরীর সূরা। আল বালাদ মানে হলো শহর, আর এইখানে শহর বলতে মক্কা শহরকে বোঝানো হয়েছে। পবিত্র হজের মাস শুরু হয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, এগুলো হলো হজের মাস। আবার এই মাসগুলোতে হজের পাশাপাশি কোরবানি আছে। আমরা হজ কোরবানি নিয়ে কথা বলবো। আর হজ এবং কোরবানি এ দুটার ইতিহাস জড়িয়ে আছে আল বালাদ মক্কা শহরের সাথে। আমরা আজকের থেকেই সেই বিষয়গুলো নিয়ে কথা। সূরাতুল বালাদ থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। যেই শহরকে এখন আপনারা পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর, যেখানে অমুসলিমদের ঢোকা সম্পূর্ণ হারাম, ঢুকতেই পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকরা নাপাক, তারা মসজিদে হারামে ঢুকবে না। মুশরিকরা নাপাক বলতে কি আসলে শারীরিক ভাবে নাপাক না আদর্শিক ভাবে নাপাক? এই নয় যে একজন মুশরিক যদি এই মসজিদে ঢোকে, একজন হিন্দু মসজিদে ঢুকলে মসজিদ ধুয়ে পরিষ্কার করতে হবে, নাপাক হয়ে গেছে, এমনটা না। এমন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে এসে কথা বলেছে এরকম অসংখ্য মুশরিক।
নবীজি মসজিদে নববীতে আসেন আর সেখানে এসে সাক্ষাৎ করে ওনার সাথে কথা বলেছেন। কোন কোন মুশরিক আবার মজলিসে কালেম পড়ে মুসলমানও হয়েছেন। তো মুশরিক যে এই নাপাক, অমুসলিমরা সব নাপাক বলেছেন আল্লাহ। এই নাপাক বলতে তার শরীর নাপাক না, না না, তার অন্তরাত্মা নাপাক। আদর্শগত ভাবে সে নাপাক, শারীরিক ভাবে না। মক্কা শহরটা আমাদের কাছে পবিত্র শহর, কিন্তু এই শহরে আল্লাহর ঘরের মধ্যে যখন মূর্তি ছিল, আর এই শহরের মানুষগুলো এই ঘরের দোহাই দিয়া মূর্তির পূজা করত, তখনকার শহর আর এখনকার শহর এক না। এই শহর এই জায়গায় আসতে অনেক শ্রম, অনেক ইতিহাস এর সাথে জড়িত আছে। সেই ইতিহাসের এক পর্যায়ে এসে আল্লাহ বলেছেন, ইব্রাহিম এখন আজান দাও, হজের জন্য ঘোষণা দাও, মানুষরা এই ঘরে হজ করতে আসবে। পৃথিবীর কোনো কিছু এমনিতে প্রতিষ্ঠিত হয়নি। সবকিছুর পিছনে অনেক বড় ত্যাগের ইতিহাস থাকে। যেই জাতি ভোগ করে তাদের পিছনে কেউ না কেউ ত্যাগ করেছে। তো ভোগীরা যখন ত্যাগের ইতিহাস ভুলে যায় তখন তাদের ভোগ থেকে বঞ্চিত হতে হয়। এটা মনে রাখতে হবে। সন্তানরা ভোগ করে কিন্তু ত্যাগ করে কে? বাবা। যখন সন্তানরা বাবার ত্যাগের কথা ভুলে যায় তখন সন্তানদের বেশি দিন আর ভোগ করা সম্ভব হয় না। ওই সব ভোগ একদিন শেষ হয়ে যায়। তো এই যে মক্কা শহর, এখন সূরার নামই হলো একটা সূরাতুল বালাদ। মক্কা শহরের ছোড়া অনেক ত্যাগ হয়েছে, অনেক ত্যাগ। একজন মানুষের বিশাল ত্যাগের মহিমায় এই শহর গড়ে উঠেছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে নবী হলেন, সেখান থেকে হিজরত করে সিরিয়ায় গেলেন। তখনকার মক্কা শহরে এই ঘরটা ছিল না। ইব্রাহিম আসলাম যখন এসেছেন প্রথম, তখন মক্কা শহরে এই ঘর ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবনে ঘর আল্লাহ তুলে নিয়েছেন আকাশে। এই জায়গাটা খালি শূন্য বালুকাময় প্রান্তর পড়ে আছে, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এখনো যারা গিয়ে দেখেছেন শুধু পাহাড়ের সারি, তাই না? তো এইখানে তো কোনো জনবসতি ছিল না, এইখানে কোনো পানির কূপ ছিল না। এখন তো পৃথিবীর সেরা পানি কোথায়? সব কিছুর পিছনে একটি মানুষের, একটা ফ্যামিলির বড় ত্যাগের ইতিহাস আছে। এ শহর এমনিতে গড়ে ওঠে নাই যেখানে আবু জাহালরা দাপট দেখায়, যেখানে আজকের সেই ইব্রাহিম আসলামের উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে দেয় না, যেখানে তার সাথীদেরকে নির্বিঘ্নে হত্যা করে বেড়াচ্ছে, এমনকি তাকেও হত্যার প্ল্যান করতেছে। এই শহর এমনিতে গড়ে ওঠে নাই। এই শহরে এই গড়ে ওঠার পিছনে পৃথিবীর কোনো মুশরিক মূর্তি পূজারীর অবদান না, পৃথিবীর একজন মানুষের অবদান, যিনি সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি ইব্রাহিম আসলাম। গোটা দুনিয়া যখন ডমিনেট করছে নমরুদ, সারা দুনিয়া যখন শিরকের উপর, তখন এই ঘরকে পরিচ্ছন্নতা করার সেই মানুষটি গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াইছিলেন। তো সারা দুনিয়া যারে মিথ্যা বলবে সেই তো মিথ্যা, সারা দুনিয়া যারে প্রতারক বলবে, ভণ্ড বলবে, সেই তো প্রতারক। বেশিরভাগ মানুষ যদি বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ মানুষ যদি বলে খারাপ, তাহলে খারাপ কথা বলে খারাপ নাকি? সারা দুনিয়ার সব ধর্মের মানুষরা বলে মুসলমানরা ভালো, সেই কথা বলে না? জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, অর্থাৎ মুসলমান খারাপ না। বেশি মানুষ যেটাকে ভালো বলবে সেইটাই ভালো, এটা শয়তানি মতবাদ। কি মতবাদ? শয়তানি মতবাদ। কারণ উনি সারাটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ওনার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবার কথা ছিল যে এই দেবদেবী এগুলোরই পূজা করতে হবে। গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি ইরাক থেকে আগুনে পড়ে সেখান থেকে হিজরত করে সিরিয়ায় আসলেন। সেখানে একটা ছোট্ট সন্তান আল্লাহ দিলেন। আল্লাহর কাছে দোয়াও করেছিলেন, আল্লাহ দেশ থেকে বিতাড়িত হলাম তোমার তাওহীদের জন্য, দেশের মাটি আমার ঠিকানা হলো না, আমি দেশের জাতির কল্যাণে যেই কথাগুলো বললাম, জাতি আমার কথা রাখলো না, আমাকে হত্যা করার প্ল্যান করলো, তুমি উদ্ধার করলে। আমি তো ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াহদিন, আমি তো দেশ ছেড়ে চলে যাচ্ছি রব তোমার উদ্দেশ্যে,
তুমিই তো কোনো না কোনো রাস্তা আমার জন্য করে দেবে। তুমি হাবলি মিনাস সালিহিন, আমার একটা ভালো সন্তান দান করো, একটা ভালো সন্তান দাও, আমার এই কাজ টিকিয়ে রাখতে পারে এরকম সন্তান দাও আল্লাহ। তা আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তারে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ধৈর্যশীল সন্তান, সন্তানটা হলো পরে আল্লাহ বললেন যাও ওই শহরে রেখে আসো। এই শহর লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ পৃথিবীর শহরগুলোর ভেতর থেকে একটা শহরের কসম করেছেন, এবং যেই শহরের নামে আল্লাহ সূরা দিয়েছেন সেটাই এই মক্কা শহর। ওই শহরে রেখে আসো, ওটা এখন আবাদি নয়, অনাবাদি, ওখানে কোনো বসতি নেই, জনশূন্য মরুভূমি, যাও ওখানে রেখে এসো। তিনি রেখে আসলেন। কত করুণ, আপনারা তো ইতিহাস শুনেছেন, আমরা হজে নিয়ে কথা বলবো। ওই যে বিশাল ত্যাগ, যিনি তার স্ত্রী আর সন্তানকে ওই শহরে রেখে আসলেন, ওই দিনে ওনার ওই ত্যাগ যদি না হতো তাহলে মক্কার আবু জাহালরা যারা দাপট দেখায় তাদের অস্তিত্ব মক্কার মাটিতে খুঁজে পাওয়া যেত না। সুতরাং ওই ত্যাগের কারণেই তো, ওই তাওহীদের আন্দোলনের কারণেই তো আবু জাহালরা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আবু জাহালরা সেই ইতিহাস কি মনে রেখেছে? ওরা কি জানে না এই শহরের ইতিহাস? ওরা জানে। মক্কার সব লোক জানে যে আমাদের এই কাবা কেন্দ্রিক মর্যাদা, গোটা দুনিয়ার মানুষ এখানে আসে, গোটা আরব রাষ্ট্রে এটাই হলো কেন্দ্র, আর আমাদেরকে মানুষরা সম্মান করে এই ঘরের কারণে। এটা ওরা সবাই জানে। ওরা ইতিহাস জানে এখানে ইব্রাহিম নবী ইসমাইলকে রেখে গিয়েছিলেন, সেই কূপের পানি আমরা পান করি, এই ঘর তারই তৈরি করা ঘর। এই সব ইতিহাস ওরা জানে, সব জানে। কিন্তু জানার পরে সেই ইব্রাহিমের আদর্শগুলো কি ওদের মধ্যে আছে? না, সে গৌরব তাদের আছে, আমরা কিন্তু ইব্রাহিমের বংশধর, কিন্তু ইব্রাহিমের আদর্শ নেই। বরং তারা ইব্রাহিমের আদর্শের সেই নবী যখন আসলেন তার বিরুদ্ধে দাঁড়াইলো, কেমন করে তাকে শেষ করা যায়, এমনকি হত্যা পর্যন্ত করা যায়। মক্কার পরিস্থিতি যখন একেবারেই চূড়ান্ত নাজুক, বিশ্ব নবী এবং তার সাহাবীদের জন্য মক্কার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূলে, এরকম একটা সময় আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। নিশ্চিত সন বলা যাবে না, সূরার ভাষণ থেকে মুফাসসিরগণ ধারণা করছেন যে মক্কার চূড়ান্ত নাজুক পরিস্থিতিতে এই সূরাটা নাজিল। সূরার মূল বক্তব্য হলো, মূল কথাটাই হলো, ও মানুষ, তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করে ছেড়ে দেয়া হয়নি। খাওয়া দাওয়া ফুর্তি করো, এমন করে জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আর তোমাদের কর্মকাণ্ডের বিচার হবে না, এমন কোন সৃষ্টি মানুষ না। তোমাদের বড় দায়িত্ব কর্তব্য আছে, এবং এই পৃথিবী তোমাদের সুখের ঠিকানা না। এখানে তোমরা ভালো কাজের চূড়ান্ত পাওনা পাবে না, অন্যায় কাজের চূড়ান্ত বিচারও এখানে হবে না, বরং আলাদা একটা বিচারের দিন আছে। এটা এই সূরাটা আমাদেরকে বলে দিচ্ছে। এটা সংক্ষিপ্ত দাবি এই সূরার যে আমাদেরকে চূড়ান্ত কষ্ট করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কষ্ট করতে করতে একদিন আমরা গিয়ে রবের সাথে সাক্ষাৎ করবো। তো সূরার নাম হলো সূরাতুল বালাদ। শহরের কোন শহর? মক্কা শহর, যেখানে এখন আমাদের প্রতিনিধিরা লক্ষ লক্ষ মানুষ গোটা দুনিয়া থেকে জমা হচ্ছেন, যাদের একটাই স্লোগান, একই দাবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কার কাছে হাজির? আল্লাহর কাছে। আল্লাহ, তোমার কাছে হাজির হচ্ছি। গোটা দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে আমাদের কিবলা একটা। যারা আমরা উত্তরে ছিলাম তারা দক্ষিণে ফিরেছি, যারা দক্ষিণে ছিলাম উত্তরে ফিরেছি, যারা পশ্চিমে ছিলাম পূর্বে ফিরেছি, যারা পূর্বে ছিলাম পশ্চিমে ফিরেছি। গোটা দুনিয়ার প্রান্তে প্রান্তে ছিটানো ছিলাম। আজ আমরা চতুর্দিক থেকে এসে ঘরের সামনেই জমা হয়েছি। ফালইআবুদু রাব্বা হাদাল। আয় আল্লাহ, দেশে বসে তো অনেক পড়েছি, তুমি বলেছো ফালইআবুদু রাব্বা হাদাল বাইত। মানুষের উচিত এই ঘরের রবের গোলামি করা। দেশে বসে পড়েছে কিন্তু ঘরটা দেখিনি। এই না এখন আমার সামনে,
আমি যেন তোমাকে দেখছি এই ঘরের মালিক তুমি। আমি এখন তোমার পরিচয় জেনে নিচ্ছি। গোটা দুনিয়া চতুর্দিক থেকে মুসলমান হাজির হয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ দল মত বর্ণ গোত্র নির্বিশেষে আমরা হাজির হয়েছি, আমাদের একটি পরিচয়, তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম। আর আমাদের এখানে আসার স্লোগান হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয়টা বলেন? গোটা দুনিয়ার রাজত্ব তোমার। এই পৃথিবীতে যারা রাষ্ট্র ক্ষমতার মালিক তারা একজনও মালিক নয়, সব গোলাম। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আজকে তুমি কাউকে ক্ষমতায় বসাও, কালকে টেনে আসন থেকে ফিরিয়ে দাও। গোটা পৃথিবীর সব রাজাদের উপরে কর্তৃত্ব চলে তোমার। সুতরাং আমাদের প্রশংসার মালিক তুমি। আমরা যে নিয়ামতের মাঝে বেঁচে আছি ওগুলো কেউ আমাদেরকে দেয়নি, সবগুলো তুমি দিয়েছো। হ্যাঁ, লা শারীকা লাক। সুতরাং তোমার সাথে আমরা কাউরে শরীক করব না। তুমি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এই কথা বলতে সব মানুষ এখন ওইখানে জমা হয়েছে। তারা হয়তো ওখানে গিয়ে পড়বে লা উকসিমু বিহাদাল বালাদ। ওই শহরে পড়া আর এই শহরে পড়া দুইটার অনুভূতি এক না। ওইখানে গিয়ে পড়া কাবার সামনে দাঁড়িয়ে ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, অথবা ওয়াদি মুহাসসারে আব্রাহাদের ধ্বংসের জায়গায় মিনার থেকে মানুষরা যখন চলে আসে আর ওয়াদি মুহাসসার অতিক্রম করে, সেইখানে বলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ময়দানেই তো বিশাল ক্ষমতার তল্পিবাহক এসেছিল আব্রাহা হস্তি বাহিনী নিয়ে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাদের চূড়ান্ত ক্ষমতা ওখানে ধুলায় মিশিয়ে দিয়েছিলেন কে? ওই মাটিতে গিয়ে সরাসরি এই সূরা পড়া আর এই মসজিদের খুতবায় শোনা দুইটা এক না। এই জন্য আল্লাহ ওই জায়গা সফর করতে বলেছেন, ওটা হলো আমাদের হেদায়েতের কেন্দ্র। কিন্তু আফসোস কি জানেন, ওই যায় আর আসে, ট্যুরিজমের কাজ হয়। অ্যাজ এ ট্যুরিস্ট একজন ভ্রমণকারীর মতো যায় আর ফিরে আসে। যাওয়ার আগেও সে যেমন ছিল, আসার পরেও তেমন। কারণ ওই যে অনুভূতি নাই। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ। না 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 না, কশিন কালেও নয়। আমি এই শহরের কসম করছি। তাহলে আল্লাহ না বলে কি বলতে চাচ্ছেন? তার মানে আল্লাহ মক্কাবাসীদেরকে বলে দিয়েছেন, ও মক্কাবাসী, তোমরা যে জীবন দর্শন নিয়ে আজকের কাবার চারপাশে বেঁচে আছো, তোমরা তোমাদের ইজ্জত সম্মান মর্যাদার প্রতীক হিসাবে কাবাকে পাচ্ছ। আর তার চারপাশে তোমরা যে জীবন দর্শন নিয়ে এখন বেঁচে আছো, খাও দাও ফুর্তি করো, কয়েকদিন পরে চলে যাবে। মুহাম্মদকে মনে হচ্ছে আদর্শের বিরুদ্ধে কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। বাপ দাদাদের আদর্শের বিরুদ্ধে কথা বলছে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সাম্প্রদায়িকতার একটা গন্ধ আসতেছে নাকি? তোমরা এটা লক্ষ্য করছো মক্কার মানুষ, আর মনে করছো তোমরা যেমন চাহে তেমন জীবন শেষ করে চলে যাবে। না, এটা ঠিক না। উকসিমু বিহাদাল বালাদ। তোমরা যেই শহরে অবস্থান করছো এই শহরের কসম করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই শহর আজ নিরাপদ শহর। এইখানে তোমাদের উপরে কেউ হামলা করে না, সবাই এসে তোমাদেরকে শ্রদ্ধা করে। যখনই শোনে তোমরা মক্কার মানুষ, গোটা পৃথিবী তোমাদেরকে ইজ্জত দেয়। সবগুলো সত্য কথা। সেইখানে বসে যেই ঘরের কারণে তোমরা ইজ্জত পাও, এই ঘর এমনিতে প্রতিষ্ঠিত হয় নাই। তাওহীদের ঝান্ডাবাহী ইব্রাহিমের পরিবারের ত্যাগের মহিমায় এই ঘর প্রতিষ্ঠিত হয়েছে। আর সেইটা ভুলে গিয়ে বলছো যেমন চাহে তেমন জীবন চলবে, এটার নামে জীবন। নাউজুবিল্লাহ বলে। যেমন চাহে তেমন চলবো। মুহাম্মদ এসে তো আমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে। মুহাম্মদ বলতে চাচ্ছে আমাদের ইচ্ছা মতো জীবন চলতে পারে না। উনি একটা জীবন দর্শন আমাদেরকে চাপা দিয়েছে, আমাদের জীবন দর্শন নাকি বাতিল করতে হবে। মুহাম্মদ সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাইতে যাচ্ছে। মুহাম্মদ আপনজনে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে দিয়েছে। মুহাম্মদ বাবা আর ছেলে, মা আর কন্যায় সংঘাত, স্বামী আর স্ত্রীতে সংঘাত সৃষ্টি করে দিয়েছে।
ও মক্কার মানুষরা, লা লা লা, তোমাদের এই চিন্তা দর্শন ঠিক না, তোমাদের এই ভুয়া জীবন দর্শন ঠিক না। উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম করছি, এই শহরের কসম করছি, তোমাদেরও জানা উচিত এই শহরে এমনিতে সৃষ্টি হয় নাই, এটার পিছনে কারো ত্যাগ ছিল। শুরুর কথা মনে আছে তো? এর পিছনে বিশাল ত্যাগ ছিল। তোমরা ত্যাগের ইতিহাস ভুলে গেলে মক্কাবাসী, ঠিক হলো না, তোমাদের এই জীবন দর্শন চলবে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই বাস্তবায়ন করেছেন, কিন্তু বাস্তবায়ন হতে গিয়ে একটু কিছুদিন সময় লেগেছে। লাগছে 21 বছর সময় লাগছে। কত বছর? দাপটের সাথে ওরা ওদের মিথ্যে জীবন দর্শন 21 বছর চালাইছে। 21 বছর পরে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই ইতিহাস এইখানে পড়া আর ওই মক্কার কাবার সামনে এই সূরা পড়া দুইটা সমান না। বিজয় কি বাংলায় এসেছিল না মক্কায়? মক্কায়। সুতরাং ওইখানে গিয়ে পড়া ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সে দৃশ্য তো ওইখানে এখন দেখা যায়, তা তো এদেশে দেখা যায় না। যেখানে নবীজিও মক্কার কাবার সামনে নামাজে দাঁড়াইতে পারেননি, দাঁড়িয়েছিলেন আর গলায় ফাঁস লাগায় দিয়েছে উকবা ইবনে আবি মুআইত। নবীজির কণ্ঠরোধ করে দিচ্ছে প্রায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধাক্কা মেরে ফেলে দিয়ে বলছিলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, এই নিরপরাধ মানুষটিকে কি শুধু এই কারণে হত্যা করবা ওনার দর্শন হলো আমার রব আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন কি? আমার রব আল্লাহ। অতএব আমার জীবন চলবে রব চাহে সেই জীবন, মন চাহে সেই জীবন নয়। মন চাহে এই জীবন পৃথিবীর কাফেররা চালাইতে পারে, আর রব চাহে জীবন হলো মুসলমানদের জীবন। এটি সত্য কথা। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের কসম, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও নবী এই শহরে আপনি হালাল। আলহামদুলিল্লাহ বলেন। আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আপনি হিল। হিলের তিনটা তাফসীর। এক, হিল্লুন মানে হলো মুকিম, আপনি এই শহরে উড়ে এসে জুড়ে বসেননি, এই নগরীর প্রকৃত মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বংশগত মালিক, আদর্শগত ভাবেও মালিক। কারণ এই শহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে না শিরকের উপরে? গোটা দুনিয়া যদি বলে আমরা এটার মালিক, আল্লাহ অস্বীকার করেন, ইন্নাল আরদা ইউরিসুহা, ইন্নাল আরদা ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহিস সালিহিন, এই জমিনের মালিকানা হলো পৃথিবীর বুকে আল্লাহর নেককার বান্দারা। বাকিরা হলো ডাকাত, অন্যায়ভাবে জমিন ভোগ করে, কিন্তু এই জমিনের ভোগ দখলের অধিকার হলো আল্লাহর বান্দাদের। আল্লাহ বলছেন, ও নবী ওরা তো আপনাকে উৎখাত করতে চায়, এই জমিনের আদর্শগত মালিকানা আপনার, আর এই জমিনের পুরুষানুক্রমিক বংশগত মালিকানাও আপনার। কারণ আপনি তো ইব্রাহিম আসলামের বংশের, নবীজি ইব্রাহিম আসলামের বংশের না, ইসমাইল ইসলামের বংশের না। যে পুত্রকে এইখানে রেখে গিয়েছিলেন নবীজি তারই বংশ থেকে এসেছেন। সুতরাং তার বাবা ইব্রাহিম ইসলাম এই শহর, এই নগর গড়ে তুলেছেন। সুতরাং পৈতৃক সূত্রে যদি এই নগরের মালিকানা দাবি করে, তাহলে দাবি করবেন মুহাম্মদ। আদর্শগতভাবে এই শহর তো আদর্শের শহর, এই শহর, এই ভিটে মাটি কোনো পৈতৃক সম্পত্তি, পৈতৃক দাবির অধিকারে এইটার মালিকানা নয়, এটা আদর্শের মালিক। এজন্য ইব্রাহিম ইসলামের বংশের লোকেরও যদি আদর্শ ঠিক না থাকে, তাহলে এই জমিনে থাকার অধিকার তার নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, শারীরিকভাবে না আদর্শগতভাবে। সুতরাং যার পৈতৃক পরিচয় আছে কিন্তু আদর্শের পরিচয় নাই, এই জমিনে তার ঢোকার কোনো অধিকার নাই। কিন্তু আপনি এই জমিনের বৈধ নাগরিক, অথচ আপনাকে উৎখাত করছে। আপনি পৈতৃক সূত্রেও এই জমিনের মালিক, আপনি আদর্শিক সূত্রেও এই জমিনের মালিক, অথচ ওরা আপনাকে বলছে কদ সবা মুহাম্মদ, মুহাম্মদ আদর্শচ্যুত হয়েছে, ধর্মচ্যুত হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মচ্যুত হয়েছে না সঠিক ধর্মের উপরে আছে? মাঝখানে ওদের আদর্শ চুরি হয়ে গেছে। ওরা
চোরদের ডাকাতদের হাতে পড়ে নিজেদের আদর্শ বিক্রি করে দিয়ে নতুন এক আদর্শের ওইখানে ফেরিওয়ালা হচ্ছে। আল্লাহ বলছেন আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আপনি হলেন মুকিম, ওরা সব মুসাফির, ওরা আদর্শগতভাবে মুসাফির, এই জমিনে থাকার অনুমতি নাই, বেশি দিন বাকি নাই, আপনি একদিন বলবেন আর 4 মাস থাকতে পারবা, তারপরে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হয়েছে তো, সব বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। 2 আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে, হিল মানে হচ্ছে ও নবী এই শহরের ভেতরে এটাকে পবিত্র হারাম করেছি, এখানের গাছপালা পশু পাখি পোকা মাকড়ও মারা জায়েজ নাই, নিষেধ, বিনা কারণে একটা পোকাকেও মারা যাবে না, এখানে এটা নিষেধ। অথচ ও নবী আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি এই ঘর পবিত্র করার জন্য এক সময় আপনার জন্য এই ঘরের পাশে যুদ্ধকেও হালাল বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। এখানে মানুষ মারাও হালাল বানায় দেব, যদি ওই লম্পট গুলোকে না মারেন তাহলে এই ঘর শিরক মুক্ত হবে না। যেখানে একটা প্রাণীও মারা জায়েজ নাই, সেখানে ও নবী আমি আপনার জন্য হিল্লুন, আপনি বৈধতা পাবেন, আমি আপনার জন্য বৈধতা দিব, সরাসরি যুদ্ধের বৈধতা। সুবহানাল্লাহ বলেন। কারণ যুদ্ধের বৈধতা যদি না দেই তাহলে এই ঘরকে হালাল করা যাবে না। মনে করেন আমাদের সংসদ ভবনে একদল ডাকাত বা সন্ত্রাসী ঢুকে পড়েছে, ভেতরে সংসদ সদস্যরা আছেন, এই মুহূর্তে সংসদ ভবনে নিরাপত্তা রক্ষীরা গুলি চালাবে নাকি চালাবে না? হ্যাঁ, যদি বলে সংসদ ভবন এর মধ্যে কোনো গুলি চালানো যাবে না, তাহলে ওইখানে 300 এমপি আর গেস্ট যারা আছে একটাও টিকবে? বুঝলেন নাই মনে হয়, সবগুলোকে সন্ত্রাসীরা হত্যা করে ফেলবে। এত সিকিউর একটা এলাকা, সংসদ ভবন, তার ভেতরে যদি সন্ত্রাসী ঢুকে তাহলে ভেতরে ঢুকে ওই সন্ত্রাসীকে মেরে ওইখানের বৈধ সংসদ সদস্যদেরকে রক্ষা করা সরকারের দায়িত্ব। যদি গুলি চালায় সন্ত্রাসীদেরকে ওখানে হত্যা না করে তাহলে তার বিনিময়ে এই নিরাপত্তা রক্ষীরাই মৃত্যুদণ্ডের মুখোমুখি হবে নাকি হবে না? নবী এই শহর যেমন করে দাপট দিয়ে শিরকের তল্পি বাহকরা দখল করে নিয়েছে, ওদেরকে সহজে নাড়াইতে পারবেন না। ওদেরকে সরাইতে হলে আমি একবার আপনার জন্য এই শহরে যুদ্ধ বৈধ করে দেব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হিল্লুনের অর্থ হলো ও নবী এইখানে বেঈমানদের দৃষ্টিতে আপনাকে হত্যা করা হালাল। এই মক্কার মুশরিকরা আবু জাহাল উতবা সাহেবারা মনে করে এটা হারাম, এর মধ্যে একটা বিড়ালকেও কষ্ট দেয়া যাবে না, একটা পিঁপড়াকেও কষ্ট দেয়া যাবে না, কিন্তু আপনি আর আপনার সাথীদেরকে মারা যাবে। আমি গত জুমায় বলেছিলাম পৃথিবীর একটা জাতি আছে জীব হত্যা মহাপাপ। কোন জাতি? বৌদ্ধ। বৌদ্ধ বৌদ্ধ কিছুই ইতিহাস মনে রাখেন না। বৌদ্ধ জাতির দর্শন হলো জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলমান হত্যা বড় সওয়াব। বুঝেন নাই? জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলমান হত্যা। এই আবু জাহাল উতবা সাহেবারা বলে ওখানে একটা পিঁপড়াও মারা যাবে না, এটা হারাম, এটা পবিত্র জায়গা, এখানে একটা বিড়ালের কষ্ট দেয়া যাবে না, একটা গাছ কাটা যাবে না, অকারণে কাটা যাবে না, এটা হারাম, হালাল, একেবারে হারাম নিষিদ্ধ এরিয়া, কোনো এই যেতেও কাজ করা যাবে না। কিন্তু ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যাবে। বুঝেন নাই মনে হয়? যখন দর্শন যখন শয়তানের আখড়ায় পরিণত হয় তখন এমন চিন্তা দর্শনই শয়তানের মাথার থেকে বেরিয়ে আসে। যেখানে একটা পিঁপড়াও মারা যাবে না, একটা গাছের পাতা ছেঁড়া যাবে না, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীদেরকে হত্যা করা পুণ্যের কাজ, তাহলে ঘর রক্ষা পাবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং পৃথিবীর 2টা দর্শন এক না। সামনে শুনবেন তোরা বলছে ও নবী আপনারে মারা যাবে, কিন্তু একটা পিঁপড়াও মারা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খারাপ। সুতরাং আজকের দুনিয়াও যে মুসলমানদেরকে এই কথা বলবে না তা কেমন করে মনে করেন? আজকেও দর্শন চিন্তা চেতনার সংঘাতে একদিন দেখেছি একটা কুকুরের বাচ্চা পানিতে পড়ে এটা মারা যাচ্ছে, এটা নিয়ে সারা নেট দুনিয়ায় তোলপাড়। প্রাণীর উপরে এইরকম নির্দয় নিষ্ঠুর আচরণ, কিন্তু মানুষকে পেটিয়ে হত্যা করলে ওটা নিষ্ঠুর আচরণ হয় না। মানুষের দাম কুকুরের চেয়েও কম। আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও নবী এই মাটিতে সবাইরে মারা হারাম, খালি আপনারে মারা হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে হয়? আনতা হিল্লুন, আপনি শুধু হালাল।
একটা গাছের পাতাও ছেড়া যাবে না, কারণ এটা সম্মানিত নগর, ওগুলো সব হালাল, হারাম। কিন্তু আপনারে মারা, তাহলে ওদের উল্টো দর্শন আমিও চাপায়া দিচ্ছি, এখানে একটা পাতাও কাটা যাবে না, ঠিক? নবী এমন দিন আসতেছে তখন ওদেরকে এই জমিন থেকে উৎখাত করা আমি আপনার জন্য হালাল বানায় দেব। কিন্তু সমস্যা হলো যারা হজ করতে যান এই নগরীতে গিয়ে সেই অনুভূতি বোঝার জ্ঞান নেই। আরো একটা আফসোস হলো আমাদের দেশের যারা হজের গাইড যায়, যাদেরকে মুআল্লিম বলা হয়। কি বলেন? মুআল্লিম মানে টিচার, শিক্ষক। মুআল্লিম কিন্তু হজের কিছু, বেশিরভাগ মুআল্লিম হজের কিছু। তো শিক্ষক যদি ক্লাসে যিনি পড়ান, আরবি পড়াইতে গেছেন, উনি আলিফ বাতাসা চেনে না, কোনটারে আলিফ বাতাসা বলে, এরে যদি মনে করেন ফাজেলের আরবি সাহিত্যের বই পড়াইতে দেয়, তাহলে উনি পড়ে শেষ করবে। এটা আমাদের দুর্বলতা এখানে। পিতার কসম আর সন্তানদের কসম। পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আর সন্তান হলো তার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব। নবী এই গোটা মানবতার কসম করে বলছি, পিতার কসম আর সন্তানের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এইবারে শপথের পরে একটা কিছু বলবেন না? হ্যাঁ, কিছু একটা বলবেন তো। এটা হচ্ছে জবাবে কসম, কসমের জবাব হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয় আমি মানুষকে বড় কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। কিসের মধ্যে? কেউ যদি দুনিয়ায় শান্তি চায় তাহলে তারা বোকা মানুষ। পৃথিবীতে দুনিয়ার শান্তির জায়গা না, এটা কষ্টের জায়গা। বলেন তো পৃথিবীতে কে কষ্টে নাই? হ্যাঁ, এই বাংলাদেশের পুরো যেই মানুষগুলো এখন ক্ষমতা ডমিনেট করে, সবচেয়ে বেশি কষ্টে আছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সারা দেশের সব অপরাধ দিয়ে চাপাইবে কার মাথায়? তাহলে মনে করেন যে সে সবচেয়ে সফল, কিন্তু কষ্ট বেশি কার? বুঝলেন? তাই তো কথা। শেখ মুজিব স্বাধীনতার বিশাল ভূমিকায় তার সাথী লোকরা ছড়িয়ে পড়লো, শেষ পর্যন্ত সবচেয়ে বড় কষ্টের মুখোমুখি হলো কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে মানবতার দয়া মায়ার এক প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হলেন শেষ পর্যন্ত। তো বলেন তো কষ্ট কে করে নাই? বলেন। এদেশের বড় বড় আলেম যদি বলি তাহলে সব জেল খেটেছে, বড় বড় সবাই প্রায়। বুঝলেন? তো কষ্ট করে নাই কে? নবীদের চেয়ে বেশি কষ্ট পৃথিবীতে করেছে এমন কোন মানুষ নেই। একজন মানুষ যখন মায়ের পেটে থাকে তখন থেকে কষ্ট শুরু। কোনো সমস্যা হলে মায়ের পেটেই বাচ্চার মরণ হয়ে যায়, হয় কি হয় না? একটু বড় হয়েছে গর্ভপাতে অবর্ষণ হয়ে যায়, বাচ্চা টিকানো যায় না, অথবা ডেলিভারির সময় হয়তো বাচ্চা মারা যায়, নয়তো মা মারা যায়, অথবা দুইটাই একই সময়। বর্তমান এই প্রযুক্তির উন্নয়নে সিজারিয়ান অপারেশন হচ্ছে, তারপরেও অপারেশনের পরে বাচ্চাটাও মারা গেছে, মায়ের ব্লিডিং আর নিয়ন্ত্রণ হচ্ছে না, মাও মারা যাচ্ছে। হচ্ছে নাকি হয় নাই? হচ্ছে। একটা বাচ্চা জন্মের পরে কি কষ্ট, তাকে যদি ফেলে রেখে দেই, তার কোনো দায় দায়িত্ব আমরা পালন না করি, তাহলে বাঁচবে? কিন্তু একটা শিয়ালের বাচ্চা বেঁচে থাকে, একটা মুরগির বাচ্চা বেঁচে থাকে, থাকে না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বড় কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হওয়া, খাদ্য খাওয়া, দাঁত ওঠা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা, কত যে কষ্টের পর কষ্টের রাস্তা পাড়ি দিয়ে একটু বড় হচ্ছে, পরে স্যারের কাছে দিয়ে আসছে, স্যার এবার ফিটায়, মা ঘুমাইতে দেয় না, লেখাপড়া করো, শান্তি আছে নি? ভাবতেছিলাম লেখাপড়া করে ভালো রেজাল্ট করে যখন চাকরি করবো শান্তি সেই সময় শুরু হবে। কয়েকদিন পরে মুসল্লিরা কয় যে ইমাম বিয়ে করে না এর পিছনে নামাজ হবে না। বুঝলেন? খুললাম বিয়া, আল্লাহ বিয়ে করার পরে দেখি যে এর সাথে আগের জীবনই তো ভালো ছিল, টাকা পয়সা কামাই করে আমার বাচ্চা কাচ্চা হইলো, এখন কয় টাকা কামাই করি আর কয় টাকা ব্যয় করি সবের পিছনে। বুঝলেন নাই? চিকিৎসায় গেলে নিজের কষ্ট করে খাড়াইয়া যাওয়া লাগে আর হ্যাঁ করে ভালো করে নেওয়া লাগে, এই না?
কবে যে শান্তি পাবো, এখন আস্তে আস্তে করে চোখের পাওয়ার কমতেছে, শরীর হাত ঝিনঝিন করতেছে, দাড়ির চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, আগের মতো শ্রম দিতে পারি না। আমার খুবই চেষ্টা ছিল যে আমি ঘুম, খাবার আর নামাজের পরে পুরোটা সময় মানবতার কল্যাণে অন্ততপক্ষে কাজ করতে চাই, সব সময়। কিন্তু দেখছি এখন আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যাচ্ছি। যেতে যেতে মৃত্যুটা এতই কঠিন হয়, কারো কারো হায়রে রাস্তায় এমন করে মারা গিয়েছেন যে কেউ ওনাকে একটু পানি দিবে মুখে, সেই সুযোগও হচ্ছে না, অনেক কষ্টের মনে হচ্ছে। কেউ হয়তো বলছে একটু বুকে ব্যথা করে শোয়াও, আর সাথে সাথেই শেষ। হয়তো ভবনের 2 তলা করেছে আর 3 তলা বাকি। অনেক স্বপ্ন ছিল, কোন স্বপ্ন পূরণের আগেই লোকটা বিদায়। এসে মালাকুল মাউত বলছে এই ঠিকানা, যদি কপাল ভালো হয় তো ভালো, না হয় বলে এই তোমার জাহান্নামের ঠিকানা। নাউজুবিল্লাহ বলে বেরিয়ে আসো। বেরিয়ে কষ্ট না শান্তি? সারা জীবনের সব সুখ এখন অসুখ হয়ে গেছে। বলছে এই আসো। সকালে আর সন্ধ্যায় জাহান্নামের বাড়িটা একবার দেখানে, সকালে একবার সন্ধ্যায়। এই দেখো না, তো শান্তি আছে নাকি? মসজিদ সাজাচ্ছে, জুমার দিনে সবাই মসজিদে কম বেশি দান করেন, কোন শান্তি নাই। আল্লাহ বলছেন আমি মানুষকে বড় কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। ফিকাবাজ, বহু কষ্টের পথ পাড়ি দিয়ে মানুষ কোথাও কোথাও প্রতিষ্ঠিত হয়, একটু প্রতিষ্ঠিত হয়, আবার এত কষ্টের মধ্যে থাকে যে কোন সময় জানি ছুটে যায়। ব্যবসায়ী ব্যবসা করছে, শুধু আতঙ্কে থাকে কবে জানি ব্যবসাটায় লস হয়ে যায়। হ্যাঁ, সবাই সব জায়গায় কষ্টে আছে, রাজনীতিবিদরা ক্ষমতায় আছে, সব সময় টেনশনে কবে জানি ক্ষমতাটা চলে যায়। টাকাওয়ালা বিত্তশালী কারণের চাইতেও বেশি সম্পদ, টেনশনে আছে কবে জানি টাকাটা শেষ হয়ে যায়। কেউ নাই, শান্তিতে নাই। আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, এই মানুষকে মনে করতেছে যে তার উপরে কর্তৃত্ব করার আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তুমি কত ক্ষমতার মালিক, তুমি ফেরাউন হয়ে গেছো, তুমি কারুন হয়ে গেছো, কত টাকার মালিক, তুমি হামান হয়ে গেছো বুদ্ধির মালিক। তুমি কিসের মালিক? তুমি কি মনে করছো তোমার উপরে কর্তৃত্ব করার কেউ নাই? আমরা কি তাই মনে করছি নাকি? আল্লাহ বলছেন মক্কার কাফেরদেরকে, ও আবু জাহালরা, আমার নবীর সাথে, আমার পাঠানো দর্শনের সাথে যেই আচরণ করছো আজকের ক্ষমতার বলে। কিসের বলে? ক্ষমতার বলে। তোমরা কি মনে করছো তোমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করার একজন নেই? এই চিত্র আজকের না, কিন্তু এটা চিত্র ওই দিনের, যেই দিন বিশ্ব নবীর জন্য নাজুক পরিবেশ সৃষ্টি করে ওরা কাবার সামনে দাঁড়াইতে দেয় না। তখন বলছি আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, ও কি মনে করছে যে ওর বড় ক্ষমতা, ওর উপরে ক্ষমতা বা কর্তৃত্ব করার কেউ নেই? সেটা কি আমরা মনে করছি? ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, ও বলছে আমি অনেক অনেক টাকা খরচ করেছি, টাকার কোনো হিসাব নাই, কত লাগবে নাও। আছে না? যেখানে মানুষের জীবন চলে না সেখানে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকরাও তো আছে। কত টাকা যে কোথায় খরচ করে তার কোনো ইয়ত্তা। ঈদ আসছে, এক একজনকে এক একটা জামা দিচ্ছে, পাঞ্জাবি দিচ্ছে 5,000, 10,000, 20,000। কাউকে হয়তো ঈদের সালামি দিছে 10 লাখ 20 লাখ, কাউকে দিছে 1 কোটি টাকা। কত টাকা এক ঈদে ব্যয় করেছে তার কোনো হদিস। হ্যাঁ, ছেলের বিবাহ হচ্ছে, কত হাজার দাওয়াত বলছে, 3 দিন খাওয়ান চলতে থাকবে, যত আসবে সবাই খাবে। আছে নাকি নাই? এরই পাশে আরেকজন বিধবার মেয়ের বিবাহের ল্যাপটপ দিতে হবে, সেই জন্য এসে কোনো একজন ব্যবসায়ীর কাছে এসে বলে মেয়েটা বিবাহ দিতে পারি না, আর তার ছেলের বিবাহের জন্য কত কোটি টাকা ব্যয় করেছে তার কোনো ইয়ত্তা নাই। সে গৌরব করে বলে হ্যাঁ আমি আহলাকতু মালান লুবাদা, কত যে খরচ করেছি তার কোনো, কত যে জামা পোশাক আছে তা সে জানে না। কিনে রেখেছে এমন ড্রেস যা জীবনে একবারও গায়ে দেওয়া হয়নি, তার আগে বিদায়। এমন সাপ ঝুলে আছে যা একবারও শরীরের ত্বক স্পর্শ করেনি, তার আগে সে
বিদায়। সে বলছে আমি রাশি রাশি সম্পদ ব্যয় করেছি, এক একটা কনসার্ট করে দেশি বিদেশি গায়িকা নায়িকা ড্যান্সারদেরকে নিয়ে আসে, সিঙ্গারদেরকে নিয়ে আসে, আর তারা এসে কত নর্তকীরা মানুষকে মাতিয়ে তুলেছে, আর সবাই ওনাকে বাহবা দেয়। ঠিক আছে, আপনি এইরকম আয়োজন করেন, সারা পৃথিবীর থেকে আসবে নাকি আসবে না? এক খেলা উপলক্ষে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অথচ হাজার হাজার অসহায় মানুষের পাশে সে একবারও দাঁড়ায়নি। তার এই টাকা যদি মানবতার পিছনে ব্যয় হতো, আর সে টাকার অহংকার না করে শকর করত, কি করত? সামনে রাস্তা আছে, দুইটা রাস্তার কথা আল্লাহ বলতেছেন, একটা শুকরের রাস্তা আর একটা কুফরের রাস্তা। সে যদি শুকরের রাস্তায় চলতো, তাহলে এই সম্পদ তাকেও বাঁচিয়ে রাখতো আর মানবতাকেও বাঁচিয়ে রাখতো। আল্লাহ বলছে ও মনে হয় অনেক টাকার মালিক না নবী, আর আপনি আর আপনার সাথীদেরকে দেখছে সব দরিদ্র, মুসাফির, গোলাম শ্রেণীর মানুষ, আপনারও কিছু নাই, তাদেরও কিছু নেই। ও টাকার জোর দেখাচ্ছে, ও কি মনে করছে যে আমি কর্তৃত্ব করার নেই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, ও যে এই দাম্ভিকতা দেখায়, ও কি মনে করে না যে আমি আল্লাহ উপরে বসে দেখি? দেখেন নাকি দেখেন না? তো এই চিন্তা যদি করে, আল্লাহ তিনটি কথা বলেছেন, একটি ক্ষমতার দম্ভ, আর একটা সম্পদের অহংকার, আর একটা সে যা করছে এটাকে থামানোর মতো কেউ নেই। এটার উপরে তদারকি করার, গবেষণা করার, তদন্ত, ইনভেস্টিগেশন চালানোর সাহস কারো নাই। আল্লাহ বলছেন এই সবগুলোর উপরে আমার কর্তৃত্ব আছে, তাকে সে মনে করে না? মক্কা নগরীর আশেপাশের লোকদেরকেই আল্লাহ এই কথা বলেছেন। এরপরে বাকিটা আগামী জুমায়। যে মক্কায় এখন মানুষরা ভিড় জমিয়েছেন, তাদের এই শিক্ষাগুলো নিয়ে আসা উচিত যে আমাদের উপরে কর্তৃত্ব করার একজন আছে। আমরা 2 জুমায় ইনশাআল্লাহ সূরাটা শুনে হজের আলোচনায় যাব। গত জুমায় আমরা কিছু কালেকশন করেছিলাম, এই এসি 2টা